ইসলামী ব্যাংকের 547 কর্মী চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন। এমদাদুল হকের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আল আরাফা ইসলামী ব্যাংকের 547 জন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার 29 জুলাই ব্যাংকের প্রধান শাখার সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা জানান, বিনা কারণ ও আইনগত প্রক্রিয়া ছাড়াই এই বরখাস্ত অমানবিক ও অন্যায়। মূলত আমাদের অন্যায়ভাবে টার্গেট করা হয়েছে। একটা মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে স্থায়ী কর্মচারী, আমরা স্থায়ী কর্মকর্তা 4-5 বছর ধরে চাকরি করছি এই প্রতিষ্ঠানে, আমাদেরকে একটা মূল্যায়ন পরীক্ষার কথা বলে একটা পরীক্ষা নিয়ে আমাদের অন্যায়ভাবে কোনো নোটিশ ছাড়াই একযোগে 547 জনকে টার্মিনেট করেছে। তারা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। গত 20 জুলাই আমরা সবাই অফিস করার পরবর্তী সময়ে আমাদের 6টা পর্যন্ত অফিসের কার্যক্রম ছিল। যে যার মতো বাসায় ফিরছেন, যে যার মতো অফিস দোকান বা যে যার ব্যক্তিগত কাজে ফিরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আমাদের কাছে ব্যক্তিগতভাবে এবং অফিস থেকে একটি মেইল এসেছে যে আপনাদেরকে টার্মিনেশন করা হয়েছে 547 জনকে একযোগে একভাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে এই টার্মিনেশন কেন, এই ধরনের ছাঁটাই কেন হয়েছে সেটা আমাদের টার্মিনেশনে উল্লেখ আছে। তারা বাংলাদেশ শ্রম আদালতের 2006 লেবার কোডের যে ধারা আছে সেটি তারা সেখানে উত্থাপন করেছে। এখন আমার কথা হচ্ছে, আপনি বাংলাদেশের কোন শ্রম আদালত আপনি শিখেছেন, কোন শ্রম আদালত আপনি জেনেছেন যে শ্রম আদালতে 3 থেকে 4 বছর কাজ করার পর একটা কর্মী 3 থেকে 4 বছর কাজ করার পর স্থায়ী হওয়ার পর আপনি তাকে কোনো কারণে অযোগ্য বলে ধিক্কার জানিয়ে আপনি তাকে টার্মিনেট করেছেন। যদি একটা কর্মী, একটা ব্যাংক এমপ্লয়ি যদি আপনার অযোগ্য হয়ে থাকে, তাহলে সে 3 থেকে 4 বছর ধরে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে আসছে, আপনার কোম্পানিকে শ্রম দিয়ে আসছে। আজকে এখানে যারা 547টি পরিবার আপনাদেরকে পথে নামিয়ে দিয়েছেন, যারা প্রথমত হচ্ছে আমরা কর্মসূচি দিয়েছি, প্রেস ক্লাব থেকে শুরু করেছিলাম। প্রেস ক্লাবে আমাদের একটি মানববন্ধন হয়েছে, গতকাল আমাদের হেড অফিসের সামনে একটি মানববন্ধন হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আজকে আমাদের এখানে মানববন্ধন হচ্ছে, যেটি শান্তি এবং সুশৃঙ্খলভাবে, যেখানে আমাদেরকে জনগণ এবং প্রশাসন থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। এখন আমার কথা হচ্ছে, আপনারা যে টার্মিনেশন দিয়েছেন, আপনারা প্রত্যেকটি পরিবারের খোঁজ নিয়ে দেখুন। আজকে প্রত্যেকটি পরিবার আজকে পথে বসেছে। আজকে প্রত্যেকটি এমপ্লয়ি বাসা থেকে বের হতে পারছে না। আজকে প্রত্যেকটি এমপ্লয়ি কোথাও গিয়ে কথা বলতে পারছে না। যাদেরকে শুধুমাত্র টার্মিনেট বলেই ধিক্কার জানাচ্ছে, যাদের সমাজের মধ্যে কোনো দাম নেই, যাদেরকে সমাজে অপমান করছে, অবমাননা করছে। বাংলাদেশের মধ্যে প্রাইভেটগুলো আছে, তার মধ্যে সবচেয়ে সিকিউর জব হচ্ছে ব্যাংক জব, এবং সেই ব্যাংক জবকে আপনারা এতটাই অনিরাপত্তাহীন করে ফেলেছেন, যেখানে আপনারা একটি নোটিশ, একটি ইমেলের মাধ্যমে আপনারা চাইলেই আপনারা ছাঁটাই করতে পারছেন। আজকে 547 জনকে পরিবারকে আপনি পথে বসিয়েছেন, কালকে আপনি আরও 500 পরিবারকে আপনি পথে বসাবেন। এ ধরনের বৈষম্য আমরা মানব না। আমাদের একটাই দাবি, আমাদেরকে সর্বসাকুল্যে আবারও পুনর্বহাল করতে হবে, এবং আমরা আমাদের এই অধিকারটুকু এখান থেকেই নিশ্চিত করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত আপনারা চাকরিতে পুনর্বহাল না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। আমরা রাজপথেই অবস্থান করব যতক্ষণ পর্যন্ত না আমাদের সেই দাবিটা মেনে নিচ্ছে। আমাদেরকে একটাই দাবি, সেটা হচ্ছে আমাদেরকে পুনর্বহাল করতে হবে। যার চাকরি তাকে মেইলের মাধ্যমে কনফার্মেশন করতে হবে, আপনি আগামীকাল থেকে অফিস জয়েন করতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ কি আপনাদের সাথে যোগাযোগ করছে? জি, ব্যাংক কর্তৃপক্ষ সকালবেলা আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে। আমাদের অলরেডি একটি টিম তাদের সাথে কথা বলছে। এখন পর্যন্ত সেই রেজাল্ট পাইনি। আশা করছি আমাদেরকে ম্যানেজমেন্ট হতাশ করবে না। আমরা পজিটিভ একটি রেজাল্ট পাবো, আমরা পজিটিভ একটি ফলাফল নিয়ে ইনশাআল্লাহ আমরা বাসায় ফিরব।